শুরুটা যদি চিন্তা করি আজকে থেকে 1.5 বছর আগে আর এখন আজকের এই উপস্থিতি যখন তুলনা করি তখন মনটা ভালো লাগে। There's a feeling of, if not complacence, there's a feeling of happiness. আমাদের মোটামুটি পারস্পরিক সম্পর্কের একটি ভালো উদাহরণ গত 1.5 বছরে আপনারা তৈরি করেছেন। প্রতিষ্ঠানগুলিকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা আগে শুনেছেন, যারা শুনেননি তারাও জেনে রাখেন। I acknowledge the relative calm and cooperation that you have shown each other and ultimately to the benefit of the university. ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই তুলনামূলক শান্তি এবং সহাবস্থানের একটা ভালো নজির তোমরা স্থাপন করেছো। এই অংশটুকু তুমি বলছি বিকজ তুই বলতে পারলে আরো খুশি হতাম। And I mean this. And I remain unchanged. যা বলবাম ঠিক ওইভাবেই বলে যাও, শেষ। নাও এই আলোচনা জিয়ে রাখা দরকার আছে এবং একটা পারস্পরিক শান্তির জন্য চার্টারি বলি কিংবা একটা সমঝোতা বলি, এটি একটি অসমাপ্ত কাজ। আমরা শুরু করেছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। এটি আমি চালিয়ে রাখতে চাই এবং আমি পরবর্তী প্রশাসনকে অনুরোধ করেছি এই ধারাবাহিকতাটুকু আমাদের রাখা দরকার। আমি একমত, পুরোপুরি একমত। এটি আমার দ্বিতীয় কথা। হাসি মুখ দেখলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই উদ্যোগটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে চাই, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে, আমি তখন পরন্ত বিকেলের পরিব্রাজক, আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এই কথাটি আমি এখান থেকে বলছি। এবং আমাদের অনেক উত্থান পতন, চড়াই উতরাই ইত্যাদি আছে, কিন্তু শেষ বিচারে আমরা পরস্পরের হাত ধরেছিলাম। আমি সরকারের এখনো অনুমতি পাইনি, অপেক্ষা করছি, বিরক্ত হচ্ছি, অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে স্মুথ ট্রানজিশন খুব প্রয়োজন। খুব অনেক রক্ত পানি করে আমরা সবাই মিলে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে এখন আমরা, আল্লাহ রহমত আছে, এখন এই মুহূর্তে আছে। অর্থাৎ ট্রানজিশনটাও খুব শান্তিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহুল আযীম। এবং সেজন্যই আমি বিরক্ত হচ্ছি, কিন্তু রাগ করছি না। এখনো রাগ করার পর্যায়ে আসেনি, বিরক্ত হচ্ছি। আশা করছি দ্রুত সিদ্ধান্ত সরকার নেবেন। কিন্তু এটিও সত্যি কথা যে ট্রানজিশনটা নিখুঁতভাবে করতে সরকারের যদি কিছু সময় লাগে, সেটি আমরা সবাই বুঝি যে যুক্তিসঙ্গত এটা। ঠিক আছে, এই 3টি কথা আমার বলার ছিল। তোমাদের জন্য, তোমাদের বর্ধিত পরিবারের জন্য, তোমাদের মাধ্যমে তোমাদের মা বাবা অভিভাবকদের প্রতি আমার খুব বিনম্র শ্রদ্ধা। অভিভাবকদের প্রতি আমার একটা আলাদা, আমি সবসময় মনে করি যে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু তাদেরকে তো কোনো সামনাসামনি খুব বেশি পাই না। এই সুযোগটু কাজে লাগানো, তার সঙ্গে ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে আমাদের এই ধরনের ইন্টারাকশনগুলো আরো নিবিড়ভাবে করা সম্ভব হচ্ছে। এবং সবসময় পারস্পরিক সমালোচনার মাধ্যমে আমরা একটা ভাইব্রেন্ট একটা সংস্কৃতি তৈরি করতে পেরেছি। সেটিও একটি বড় আনন্দের ব্যাপার। সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই সাথে থাকবার জন্য। আমার আজকে এতটুকুই থাকুক। আমি খুব আশা করছি যে আমি আরেকবার আমাদের এই ফর্মাল অনুমতিতে এলে তোমাদের সাথে কোনো না কোনো একটা ফর্মে আমার জন্য একটু দেখা হয়। আমাদের সম্মানিত আমার সহকর্মী এবং শিক্ষকবৃন্দ, আমার প্রশাসন এবং ফ্যাকাল্টির যে সহকর্মীরা আছে তাদের প্রতিও ধন্যবাদ জানাই। ভালো থাকো, তোমাদের জন্য দোয়া হবে। সম্মানিত উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের টাইম হাতে একেবারেই কম, ইফতারের আগে দোয়ার টাইম। এবং সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব রকম ছাত্র সংগঠন আমরা একসাথে হলাম একটা বৃহত্তর শান্তি স্থাপনের প্রতীক হিসেবে। আমাদের এখানে যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে
বিগত দিনের যে ফেসিবাদী আমলে যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেখানে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর যে নতুন বাংলাদেশ, সেখানে কোনো ধরনের সংঘাত, দখলদারিত্ব, চাঁদাবাজি কিংবা যেই রাজনীতি শিক্ষার্থীরা অপছন্দ করে, তেমন রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং দেশের মানুষের জন্য, দেশের মানুষ যেটা পছন্দ করে সেই রাজনীতিতে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। এখানে যারা বিগত দিনে ফেসিবাদ কায়েম করেছিল তারা ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন, সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে, সসম্মানে এখানে বসবাস করবে এবং হলগুলাতে কোনো রাজনৈতিক চাপ থাকবে না, কোনো গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না। সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে বিগত দিনে আমরা এখানে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, অনেক সময় আমাদেরকে কথা বলতে গিয়ে ভয় পেয়েছি। এরকম কোনো ধরনের পরিস্থিতি থাকবে না, পরিবেশ থাকবে না, এমন প্রত্যাশা থাকবে। আর এখানে যেহেতু আমাদের সম্মিলিত শিক্ষকবৃন্দ আছে, তারাই আগামী দিনের বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সেই পরিবেশটা রক্ষা সেই পরিবেশটা যেন থাকে, সেই দায়িত্ব কিন্তু আমাদের সম্মানিত স্যারদের থাকবে। আর আমরাও সেই ব্যাপারে স্যারদের সহযোগিতা করতে পারবো। আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করব। সে বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে সব লেভেলেই কিন্তু আমি সামাজিক সংগঠনে থাকি, আমি রাজনৈতিক সংগঠনে থাকি, আমি যেখানেই থাকি না কেন, আমার মনে হয় যে সবারই কেবল এখন নির্বাচিত ছাত্র সংসদ রয়েছে, ছাত্র সংসদের দায়িত্ব সবচেয়ে বেশি নিঃসন্দেহে। এরপর অন্যান্য যারা জায়গা রয়েছে, আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের এখনো কাজ করা উচিত। আমাদের শিক্ষার্থীরা এখনো রেজিস্টার বিল্ডিং যেমন চায় সেমন রেজিস্টার বিল্ডিং পাচ্ছে না, শিক্ষার্থীরা এখনো যেমন ক্লাসরুম চায় সেমন ক্লাসরুম তারা পায় নাই, এখনো শিক্ষার্থীরা যেমন শিক্ষকদের সহচর্য চায় সেটি এখনো পাচ্ছে না। এই জায়গাগুলোতে আমাদের মনে হয় সবার সামগ্রিকভাবে কাজ করা উচিত। আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সময় একেবারে নাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটি বলতে চাই, আজকে ডাকসুতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের প্রত্যেকেই মাঠের সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেরকমভাবে আন্দোলন সংগ্রামের ইতিহাস হিসাবে দেখতে চাই, পাশাপাশি ডাকসুকে আমরা এই দেশে শিক্ষা গবেষণার রোল মডেল হিসাবে দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সমৃদ্ধ ইতিহাস রয়েছে, আমরা শুধু ইতিহাসের গল্প শুনতে চাই না, ভবিষ্যতে দেশে শিক্ষা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোল মডেল হিসাবে কেমন ভূমিকা পালন করবে আমরা সেটাও দেখতে চাই। পাশাপাশি ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি ডাকসু যদি কার্যকর ভূমিকা পালন করতে পারে, ছাত্র প্রতিনিধিদের সামনে আইকনিক উদাহরণ হিসাবে নজির স্থাপন করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে নতুনভাবে শিক্ষা গবেষণায় যেমনভাবে প্রগতি হবে, পাশাপাশি নতুনভাবে কোনো ফ্যাসিজমের তৈরি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহাবস্থানের হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহমর্মিতার হোক, শিক্ষা গবেষণায় এগিয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সংক্ষেপে কথা রাখবার জন্য।